সুপ্রিয় সুধী, রমজান মাসের 5টা নাম আছে। রমজানের 5টা নাম যারা রোজা ঠিকমতো আদায় করবে তারা এই 5টা নাম পেয়ে যাবে। রমজান লিখতে 5টা অক্ষর লাগে, র, মিম, দদ, আলিফ, নুন। রমজান লিখতে 5টা অক্ষর লাগে। রমজানের 5টা নামও আছে। রমজানের র মানে রিদওয়ানুল্লাহ, যারা রোজা করবে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। যারা রোজা করবে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। মিম, মিমে মাগফিরাতুল্লাহ, যারা রমজানে রোজা করবে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। আপনি বলবেন খুশি হলি তো হলো না, খুশি হওয়া আলাদা, মাফ করা আলাদা। আল্লাহর নবী সাহাবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওহাসি নবীজির চাচা হামজার বুকের উপরে উঠে বুকটা ফেড়ে, খঞ্জর দিয়ে বুকটা ফেড়ে কলিজা বের করেছিল। পরবর্তী সময় ওহাসি মুসলমান হয়ে যায়। নবীজি 11 জন লোকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, মৃত্যু দর পরোয়ানা জারি করেছিলেন। 6 জন পুরুষ, 5 জন নারী, 11 জন লোকের বিরুদ্ধে নবীজি মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন। তার মধ্যে ওয়াসি ছিল একজন। ওয়াসি জানে তার নামে মৃত্যুর পরোয়ানা আছে। নবীজির কাছে গেলেন, ঘটনা বড়, মুসলমান হয়ে গেলেন। নবীজি তাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে কোনোদিন আমার চোখের সামনে আসবে না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি কষ্ট করে, আমার চাচা আমাকে মানুষ করেছিলেন, সেই চাচাকে তুমি মেরে ফেলেছো, মুসলমান হয়ে গেছো, তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু জীবনেও তুমি আমার চোখের সামনে আসবে না। তাহলে নবীজি মাফ করেছেন কিন্তু খুশি হননি, মাফ করেছেন। তাই আমরা দুইভাবে দেখাচ্ছি, রমজানে রোজা করলে আল্লাহ খুশি হন, মাফও করে দেন। 3 নম্বরে রমজানের আরেকটা দদ মানে জাম্মাতুল্লাহ, 1 মাস যারা রোজা করবে বাকি 11 মাস আল্লাহ তাআলা এদেরকে জিম্মায় নিয়ে নেবেন। আল্লাহ জিম্মায় চলে গেল, এরা আল্লাহর দায়িত্ব, এদেরকে জিম্মাদার হওয়া আল্লাহর দায়িত্ব। 4 নম্বরে আলিফ, রমদান, দদ আলিফ উলফাতুল্লাহ, যারা রমজানে রোজা করবে আল্লাহ মানুষগুলাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা বান্দা। নুন নাদিরাতুল্লাহ, যারা রমজানে রোজা করবে আল্লাহ তাআলা তাদেরকে 1 বছর দৃষ্টিতে রাখবেন, চোখে রাখবেন, 1 বছর খেয়াল রাখবেন, নজর রাখবেন। আমরা বলি না, মেয়েটাকে একটু খেয়াল করিয়েন, ছেলেটাকে একটু খেয়াল করিয়েন, তো আল্লাহ তাআলার খেয়াল করবেন। এই 5টা ফজিলত রমজানে রোজা যারা করবে তারা পাবে।